রমজানে অস্থির নিত্য পণ্যের বাজার। সবজি সহ বেড়েছে সব ধরনের পণ্যের দাম। চাল থেকে সয়াবিন তেল, আলু থেকে ছোলা ও খেজুর থেকে ডিম, প্রায় সব পণ্যের দাম বেড়েছে মাছের দামও। প্রতি কেজি মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকায়। বাড়তি গরু খাসির দামও। খাসির মাংস বিক্রি হচ্ছে ১২০০ টাকা কেজি। স্থান ভেদে গরুর মাংস বিক্রি ৭০০ থেকে ৯৫০ টাকা কেজি। তবে ব্রয়লার মুরগির দাম একটু কমে বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা কেজিতে। বেড়েছে সোনালী সহ দেশি মোরগের দামও। এদিকে বাজারে ভোজ্য তেলের সংকট চলছে। কারসাজি বন্ধে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। রমজানের আগে থেকেই বাজারে চলা ভোজ্য তেলের সংকট কয়েক গুণ বেড়েছে রমজানে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, সংকটের কারণে খোলা তেল বেশি দামে বিক্রি অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হবে। ধন্যবাদ তানিয়া। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি, আপনি যথার্থ বলছেন যে প্রতিবেদনে যেমনটা দেখানোর চেষ্টা করেছেন, নিত্যপণ্যের দাম এখনো পর্যন্ত সহনশীল হয়নি। তবে আমদানির কোনো কমতি নেই, আমরা দেখছি পরিপূর্ণ বাজার, তো সব পণ্যের সমাহার দোকানগুলোতে। তবে দামটা যদি একটু কম হতো সবার জন্য সুবিধা হতো। তবে অভিযান শুরু হয়েছে, অভিযান চলছে জোরালোভাবে। এখনও রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সাথে জেলা প্রশাসনের টিমও কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরছে। আমরা দেখছি অন্যান্য পণ্যের পাশাপাশি ভোজ্য তেলের যে সংকটটা কিছুটা কাটতে শুরু করেছে বন্দরনগরী চট্টগ্রামে। তবে এখনো পর্যন্ত পর্যাপ্ত তেল এসেছে তাও না। তবে দেখা যাচ্ছে কোনো কোনো দোকানে খোলা তেল বিক্রি করা হচ্ছে ১৬০ টাকা লিটারে, যেটা বিক্রি করা হচ্ছে সেটাও কিন্তু বিক্রি করছে না। তারা ৮০ থেকে ৮৫ টাকা করে তারা এখনও বিক্রি করছে। তবে ১৬০ টাকা লিটারে বিক্রি করার জন্য যে নির্দেশ জারি করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক, সেদিকে তাদের যে তদারকি তারা অব্যাহত রেখেছেন। আবার কোনো কোনো জায়গায় খোলা তেল বিক্রি করা হয় না। কাজে ধরে আমরা যেখানে এসেছি এখানে কিন্তু খোলা তেল বিক্রি করে না। তবে বোতলজাত যে সয়াবিন আছে সেই সয়াবিনের দামও কিছুটা বাড়তি। এমনকি আবার অনেক জায়গায় কিন্তু এখনও পর্যন্ত বোতলজাত সয়াবিন পাচ্ছে না, এমন কথাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন সাভারের নাজমুলের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন, ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এই মুহূর্তে রয়েছে সাভারের গ্যান্ডা। আমরা যদি একটু দেখাই যে এখানকার যে সোয়াবিন তেল বোতলজাত, অর্থাৎ নামি দামি ব্র্যান্ডের যে বোতল তেল সেগুলো আসলে পাওয়া যাচ্ছে না। এবং আমরা যদি একটু দেখাই যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলো আসলে বাজারে রয়েছে। এবং তারপরেও কিন্তু তেলের এখন কিন্তু সয়াবিন তেলের প্রচুর সংকট রয়েছে। এবং আমরা যদি দেখাই যে এখানকার খোলা তেলও কিন্তু বিক্রি করা হচ্ছে, বোতল তেল বিক্রি হচ্ছে এবং ১৮০, ৮৫, ৯০ টাকা লিটারও কিন্তু বিক্রি করা হচ্ছে। এবং আপনি কি তেল নিলেন, তেলের দাম বেশি না কম? তেলের দাম অতিরিক্ত বেশি ভাইয়া, তেল পাওয়া যাচ্ছে না। এই যে একটা পিস পাচ্ছি, আবার এখানে বলতেছে খোলা তেল নিতে। তাহলে এইভাবে কীভাবে দেশ চলবে? এভাবে তো দেখা যায় না দেশ বেশি দিন থাকবে। এখানে ১ পিস তেল পেয়েছে, আমার লাগবে ২ পিস তেল, এখন আমরা পাইতেছি ১ পিস তেল। আর ভাইয়া বলতেছে খোলা তেল নিয়ে যান। তাহলে এইভাবে কীভাবে চলবে দেশটা আরও ভালো একটা উন্নতি করার দরকার আমাদের জন্য। যেমনটা আসলে বলছিলেন, এখানকার যারা তেল কিনতে এসেছেন তারা আসলে অভিযোগ করছে যে তেল সংকট এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র এখন কিন্তু ছোলা বা বেসন এইগুলো কিন্তু নাগালের মধ্যে রয়েছে, বা ভোজ্য তেলই কিন্তু এখন সংকট এবং দামও বেশি। এই ছিল রমজান মাসের, যেহেতু রমজান মাস চলছে এবং রমজান মাসে কিন্তু ভোজ্য তেলের চাহিদাও বেশি। এই ছিল আমার কাছে সাভারের গ্যান্ডা থেকে ভোজ্য তেল এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সম্পর্কে। ফিরে যাচ্ছি স্টুডিওতে তানিয়ার কাছে। তানিয়া।